আমাদের রুমের লাইট অফ করা আছে এবং আমরা একটি হিডেন ক্যামেরা খোঁজার ট্রাই করছি আমাদের মোবাইল ফোনের মাধ্যমে। এই যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটি হিডেন ক্যামেরা দেখা যায়, যেটা আমাদের ক্যামেরাতে এমনিতে দেখা যাচ্ছে না, বাট আমাদের মোবাইল ফোন নিয়ে আসলেই আমরা দেখতে পাচ্ছি। হিডেন ক্যামেরা, এই কথাটা নিশ্চয়ই প্রথমবারের মতো আমার মুখ থেকে আপনি শুনছেন না, এর আগেও নিশ্চয়ই শুনে থাকবেন। আমরা এমন কেউ চাই না, কখনোই চাই না যে আমার রুমে আমি যেখানে অবস্থান করছি সেখানে কোনো একটা হিডেন ক্যামেরা থাকুক, কেউ আমাকে ভিডিও করুক। এমনটা অনেক সময় দেখা যায় কোনো একটা ট্রায়াল রুমে, বিশেষ করে শপিং সেন্টারে কোনো ট্রায়াল রুমে এরকম ছোটো সাইজের একটা ক্যামেরা থাকতে পারে। হ্যাঁ, এটা একটি ক্যামেরা এবং আইপি ক্যামেরা, যেটাকে দূর থেকে কন্ট্রোল করা যায়। আবার দেখুন, এটাও একটি ক্যামেরা যা কিনা চাবির রিংয়ের মতো। অথবা এই ধরনের ক্যামেরাও লুকানো অবস্থায় থাকতেই পারে, বা আরও ছোটো কিছু থাকতে পারে। কিভাবে হিডেন ক্যামেরা আপনি ফাইন্ড আউট করতে পারবেন, ডিটেক্ট করতে পারবেন, সে বিষয়টাই আজকের ভিডিওতে আমরা জানবো। কয়েকভাবে ফাইন্ড আউট করা যায়। হিডেন ক্যামেরা খোঁজার জন্য এক ধরনের ডিভাইসেই পাওয়া যায় হিডেন ক্যামেরা ডিটেক্টর, সেটা আপনি কিনে নিতে পারেন অবশ্যই। তবে আপনি চাইলে কিছু নলেজের মাধ্যমে খুঁজে নিতে পারেন কোথায় হিডেন ক্যামেরা রয়েছে। আবার আপনার পকেটে যদি একটি স্মার্টফোন থাকে, সেটা অ্যান্ড্রয়েড হোক আইওএস হোক, এই ফোন যদি থাকে তাহলে আপনার শখের ফোনটি দিয়ে খুব সহজেই হিডেন ক্যামেরা খুঁজে নিতে পারেন। ভিডিওর শুরুতে যেমনটা দেখছিলেন, আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে একটি ক্যামেরাকে ডিটেক্ট করতে পারছিলাম। এজন্য আমাদের দরকার হবে একটি অ্যাপ্লিকেশন। আপনার ফোনটা যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে গুগল প্লে স্টোরে চলে যান এবং গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন ডিটেকটিফাই। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। গেলাম সেই অ্যাপ্লিকেশনটাতে, ডিটেক্ট ইনফ্রারেড ক্যামেরা। ভিডিওর শুরুতে যেটা দেখছিলেন ওটা আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করছিলাম, ডিটেক্ট ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে। সো আপনি ডিটেক্ট ইনফ্রারেড ক্যামেরাতে ক্লিক করলেন এবং দেখবেন মোবাইল ফোনে ক্যামেরা ঠিকই অন হবে, বাট স্ক্রিনটা এরকম গ্রিনিশ হয়ে যাবে, গ্রিন কালারের। এবারে আপনি যে রুমে রয়েছেন সেই রুমের লাইটটা অফ করে দিন। হ্যাঁ, একদমই অন্ধকার করে ফেলুন। তারপরে মোবাইলটা চারদিকে ঘোরালে দেখবেন অন্ধকার। যদি কোনো কারণে ইনফ্রারেড ক্যামেরা সেখানে লুকায়িত থাকে, যেমন এই যে আমার হাতে যে ছোট্ট ক্যামেরাটি রয়েছে, এর সামনে কিন্তু এই যে ইনফ্রারেড লাইট রয়েছে। তো অন্ধকার হয়ে গেলে এই ইনফ্রারেড লাইটগুলো জ্বলে ওঠে, যেগুলো আমরা আমাদের চোখে দেখতে পাই না। বাট এই অ্যাপ্লিকেশনের এই ক্যামেরার মাধ্যমে যখন আপনি দেখবেন, তখন দেখতে পাবেন এখানে কতগুলো ছোটো ছোটো লাইট জ্বলে আছে এবং আপনি খুব সহজেই বুঝতে পারবেন ওই তো ক্যামেরা। সো এভাবে আপনি ধরে ফেলতে পারছেন। তাহলে চলুন আমরা সরাসরি একটু গিয়ে দেখি আমাদের রুমে যে ক্যামেরাগুলো লাগানো আছে সেখান থেকে চেক করে দেখি আসলে এটা কাজ করে কি না। আমাদের এই রুমে একটা ক্যামেরা রয়েছে, তো আমরা এখন লাইট অফ করে দেবো এবং দেন ফাইন্ড আউট করব। আর আমরা অলরেডি কিন্তু আমাদের এই হিডেন ক্যামেরা খোঁজার জন্য এই যে অ্যাপ্লিকেশনটা রান করে নিয়েছি। সো এবারে আমাদের লাইট অফ করা যাক। অফ করে দিলাম। এখন আমরা আমাদের মোবাইল ফোনটা সামনে নিয়ে আসলাম, এবারে খোঁজার ট্রাই করব যে কোনো হিডেন ক্যামেরা আছে। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল ফোনে একটা ক্যামেরা দেখা যায় বা একটা লাইটের মতো দেখা যায়, যা নর্মালি আমাদের এই ফোনে কিন্তু এখন দেখা যাচ্ছে না, অর্থাৎ আমাদের এই ক্যামেরাতে দেখা যায় না, বাট এটা যখন নিয়ে আসছি তখন দেখতে পাওয়া যায়। তবে বেশ কিছু মোবাইল ফোনের ক্যামেরা রয়েছে যেগুলো ইনফ্রারেড লাইট সেন্স করতে পারে, ওগুলোতে দেখা যায় অনেক সময়। বাট আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একদম ইজিলি খুব ভালোভাবে দেখতে পাবেন, খুব সুন্দর ক্লিয়ারলি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যামেরা রয়েছে। তো এখন যদি আমরা লাইটটা অন করে নিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যামেরা রয়েছে, যা আমরা আসলে দেখতে পাচ্ছিলাম না নর্মালি, বাট যখন কিনা আমরা ওই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছিলাম তখন এটা আমরা ইজিলি দেখতে পাচ্ছিলাম। তো দেখলেন কিভাবে ইনফ্রারেড ক্যামেরা আমরা খুব সহজেই এই ক্যামেরার মাধ্যমে খুঁজে বের করে নিতে পারলাম। তবে এই অ্যাপ্লিকেশনটা মাঝে মধ্যে আপনাকে একটু অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন, 5 সেকেন্ডের অ্যাড দেখতে হবে। ওয়েল, এরপরে আমরা পাবো ডিটেক্ট বাই ইউজিং ম্যাগনেটোমিটার। ম্যাগনেটোমিটারের মাধ্যমে আপনি ক্যামেরা ডিটেক্ট করতে পারবেন। তো এটাতে ক্লিক করলেন। এবারে যে বিষয়টা হবে, আপনার ফোনটা আপনি মানে যে সমস্ত জায়গাগুলোতে আপনার মনে হতে পারে হ্যাঁ এইখানে হয়তো হিডেন ক্যামেরা থাকতে পারে, সেই সমস্ত জায়গা দিয়ে একটু ফোনটা নাড়াবেন, জাস্ট ঘুরিয়ে নেবেন। তো ওইখানে যদি ক্যামেরা থাকে আপনার ফোন ডিটেক্ট করতে পারবে, আপনার ফোনটা সাউন্ড দেবে এবং ভাইব্রেশন দিবে। এই যে এটা এখন গ্রিন আছে, আমি যদি ক্যামেরাটা এর কাছাকাছি নিয়ে আসি, এই যে দেখুন এটা লাল হয়ে গেছে এবং আমার ফোনটা কিন্তু ভাইব্রেট করছে, যে জিনিসটা আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি না। এবারে আমরা যাব সেকেন্ড অ্যাপ্লিকেশনে। দ্বিতীয় অ্যাপ্লিকেশনটাও আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, এর নাম হিডেন ক্যামেরা ডিটেক্টর। সো ওইটাতে আমরা প্রবেশ করলাম। 5 সেকেন্ড অ্যাড দেখাবে, অ্যাড দেখানো শেষ হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন বিভিন্নভাবে ক্যামেরা খুঁজে নেওয়া যাবে এবং এইটাতে আরও বেশ কিছু অপশন রয়েছে। অর্থাৎ শুধুমাত্র ওয়্যার সহ যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলো না, ওয়্যারলেস যে ক্যামেরাগুলো রয়েছে লাইক এই যে এমন বা এমন, এই ধরনের ক্যামেরাগুলোকেও ফাইন্ড আউট করা যাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। প্রথমে এখানে যে অপশনটা রয়েছে তা হলো ডিটেক্ট ওয়্যার্ড ক্যামেরা। তার সহ যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোকে ডিটেক্ট করতে পারবেন। ধরুন কোনো একটা হোটেল রুমে গেলেন এবং একটা তার দেখে আপনার সন্দেহ হচ্ছে এই তারটা কিসের, এই তারের সাথে তো আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার তো সন্দেহ লাগছে, এখানে ক্যামেরা নেই। তো এই ধরনের কোনো কিছু দেখে যদি আপনার মনে হয় যে এখানে কিছু থাকতে পারে, সেটা তার হোক বা যে কোনো কিছু দেখেই, তখন আপনি এই যে ডিটেক্ট ওয়্যার্ড ক্যামেরাতে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে মোবাইল ফোনটা ঠিক ওর কাছাকাছি নিয়ে যাবেন এবং কাছাকাছি নিয়ে গেলে যদি কিনা
যদি কিনা সেখানে ক্যামেরা থেকে থাকে তাহলে এই ফোনটা ভাইব্রেশন করা শুরু করবে এবং আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এর আশেপাশে হয়তো ক্যামেরা রয়েছে। তবে সবসময় ক্যামেরা থাকলেই যে এটা কাজ করবে এমন না, হয়তো অন্য কোনো ডিভাইস থাকলেও এটা কাজ করতে পারে। যেমন একটু আগে আমরা ম্যাগনেটোমিটার দিয়ে যখন দেখছিলাম ক্যামেরাটা কিন্তু বন্ধ ছিল, বাট তারপরেও এটা কাজ করছিল। ম্যাগনেটিক কোনো ফিল্ড পেলে এটা কাজ করবে, বাট আপনি তখন আরও ভালোভাবে খুঁজে দেখতে পারবেন ওই জায়গাটাতে আসলে কী রয়েছে। এরপরে ওই আগের অ্যাপ্লিকেশনের মতোই ডিটেক্ট ইনফ্রারেড ক্যামেরা, তো এটাতে ক্লিক করলে ওই যে গ্রিন হয়ে যাবে এবং গ্রিন হয়ে গেলে আপনি ঠিক আগেটা যেমন দেখিয়েছিলাম ওইভাবে খুঁজে নিতে পারবেন। তবে আমার মনে হয়েছে আগের অ্যাপ্লিকেশনের চাইতেও এই অ্যাপ্লিকেশনটাতে দেখতে আর কি সুবিধা হয়, এর ক্যামেরাটা আরও বেটার রেজাল্ট দিয়ে থাকে। এরপরে যে ফিচারটি রয়েছে তা হলো ডিটেক্ট ওয়্যারলেস ক্যামেরা। এই যে এই ধরনের ছোট ক্যামেরার জন্য যার মাঝে বিল্ট ইন ব্যাটারি রয়েছে, তার নেই, সো আপনি তো খুঁজেও পাবেন না, ছোট্ট একটা জিনিস। বাট আপনার যদি সন্দেহ হয় এখানে থাকতে পারে তখন আপনি এই ফিচারে ক্লিক করবেন। ব্লুটুথ এবং ওয়াইফাই দুটোই সে রান করে দিয়েছে। তো সাধারণত হয় কি এই ধরনের ক্যামেরাও কিন্তু ওয়াইফাই ব্যবহার করে থাকে বা ব্লুটুথের মাধ্যমেও কাজ করে থাকে। তখন ফোন নিজেই বুঝতে পারবে কোনটা নর্মাল ডিভাইস, কোনটা ক্যামেরা ডিভাইস বা যেটাকে সন্দেহ করা যায়, এবং সেটা রেড হয়ে থাকবে, আপনি দেখলেই বুঝতে পারবেন যে হয়তো এখানে ক্যামেরা রয়েছে। এবং পরবর্তী ফিচার লেন্স ডিটেক্টর। তো এটাতে ক্লিক করে বলবে হ্যাঁ এটা প্রো ফিচার এবং এর জন্য আপনাকে অবশ্যই কিনে নিতে হবে, আর কিনে নিতে হচ্ছে 290 টাকা দিয়ে হিডেন ক্যামেরা ডিটেক্টর গোল্ড। এটাও আপনি কিনে নিতে পারেন, সেই ক্ষেত্রে লেন্স ডিটেক্ট করাটা আপনার জন্য সহজ হবে। আর হ্যাঁ, মাঝে মধ্যে আপনারা অনেকে রিকোয়েস্ট করে থাকেন এই ধরনের আইপি ক্যামেরার রিভিউ দেওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠে না। তো পার্সোনালি আমি যেহেতু এই দুটো ক্যামেরা প্রায় গত 4-5 মাস যাবত ব্যবহার করছি, আমি এগুলো আপনাদের জন্য ইজিলি রিকমেন্ড করতে পারি, কারণ আমি ব্যবহার করে বেশ ভালো বোধ করছি। এর আগে আমি এই আইপি ক্যামেরাটা ব্যবহার করতাম, যা নন ব্র্যান্ডের, দামে কম, মানে 1500 টাকার মধ্যে পাওয়া যায়। তবে আমার পরবর্তীতে মনে হলো না আরেকটু ভালো কিছু কেনা উচিত, দ্যাটস ওয়াই আমি Xiaomi ব্র্যান্ডের এই 2K ক্যামেরাগুলোকে চয়েস করি। আমি নিয়েছিলাম পিসি হাউস থেকে, 6 মাসের ওয়ারেন্টি সহ পিসি হাউসে আপনারা এই ক্যামেরাগুলো পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে এই দুটো ক্যামেরার লিঙ্ক দিয়ে দিলাম, দাম কত আছে এখন সেটাও দেওয়া থাকবে, চাইলে নিয়ে নিতে পারেন। 6 মাসের যেহেতু ওয়ারেন্টি আছে, হয়তো মানে একটা বাড়তি সুবিধা হিসেবে থাকলো আর কি। এছাড়া এদের অ্যাপের সাথে কানেক্টিভিটিটাও আমি খুব দারুণ পেয়েছি। তো সব মিলে আমার মনে হয় এটা ইজিলি রিকমেন্ড করার মতো। দেখতে পারেন কারো প্রয়োজন হলে, বাসা বাড়ি বা নিজের অফিসকে আরেকটু সিকিউর করার জন্য। ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। ভিডিওর প্রথম ভাগে বলছিলাম কিছু বেসিক নলেজ যদি আপনার মাথায় রাখেন বা কিছু টিপস মনে রাখেন, সেক্ষেত্রে নিজেই হয়তো ফাইন্ড আউট করতে পারবেন আপনার রুমটাতে বা ট্রায়াল রুমটাতে কোনো হিডেন ক্যামেরা রয়েছে কিনা। প্রথমে যদি আমরা ট্রায়াল রুমের কথা বলি, সেক্ষেত্রে আপনি আয়নার দিকে তাকিয়ে নিশ্চয়ই আপনি হয়তো ড্রেসটা দেখবেন বা চেঞ্জ করবেন হোয়াটএভার। সো সেই ক্ষেত্রে ওই আয়নার আশেপাশে থাকার পসিবিলিটি আছে, অথবা সেখানে ছোট একটা শো পিসের মতো থাকতে পারে বা ফুলদানির মতো কিছু থাকতে পারে, সেগুলোর দিকে নজর রাখতে পারেন। কিংবা এক ধরনের বাল্ব, এক ধরনের লাইট এরকম পাওয়া যায়, ওই লাইটের মাঝেও ছোট্ট একটু কালো জায়গা দেখতে পারেন, সেখানেও ক্যামেরাটি থাকতে পারে। সো সেইগুলোর দিকে আপনি একটু নজর রাখতে পারেন। এবার যদি কোনো একটা বেডরুম হয়, সেই ক্ষেত্রে আপনি দেখবেন হোটেল রুমে আছেন, সেখানে একটা টিভি রয়েছে, টিভির উপরে সাইডে কোনো এক কর্নারেও থাকতে পারে কিন্তু, কিংবা সেখানে এসি থাকবে নিশ্চয়ই, এসির উপরেও থাকতে পারে, এসির পাশেও থাকতে পারে, এয়ার কন্ডিশনের পাশেও থাকতে পারে, কোনো একটা ফ্লাওয়ার ভ্যাস হতে পারে অথবা কোনো একটা শো পিস হতে পারে। তো আপনার যদি এগুলোতে সন্দেহ হয়, আপনি জাস্ট জিনিসগুলোকে একটু ঘুরিয়ে দিন, মানে যেভাবে রাখা ছিল আপনি সেগুলোকে শুধুমাত্র একটু ঘুরিয়ে রাখুন, তাহলেই হলো। মানে আপনার সন্দেহ আছে, আপনি ক্যামেরা খুঁজে পাচ্ছেন না, বাট ওগুলোকে যদি ঘুরিয়ে দেন কী হবে, ক্যামেরার লেন্সটাও ঘুরে যাবে। সো আপনি এরপর আপনার কাজ করতে থাকুন, কোনো সমস্যা নেই। তাহলে কি দাঁড়ালো, একটু চালাক না হলে কি আর চলে? সো একটু চালাক হতে হবে, যেগুলো বললাম হ্যাঁ একটু ঘুরে টুরে রাখতে পারেন। আর অবশ্যই আপনার ফোনে ওই অ্যাপ্লিকেশনগুলো রাখতে পারেন যদি আপনার হিডেন ক্যামেরা খুঁজতে হয় বা প্রয়োজন হয়। আর চাইলে একটা ওই ধরনের ডিভাইসও কিনে নিতে পারেন, বাট ওই ডিভাইস এখন পর্যন্ত আমি নিজেও ব্যবহার করিনি, কোনোদিন ট্রাই করবো অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, হয়তো অনেকেরই উপকার হতে পারে।